নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনের আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা। এর জন্য প্রথমেই আমি 50 গ্রাম মতো মটরের ডাল নেব, তারপর সেটা জল দিয়ে ভিজিয়ে রাখব। কাঁচা কলার কোপ্তার জন্য আমি 4টে কাঁচা কলা ব্যবহার করব, আর 4টে কাঁচা কলার জন্য 50 গ্রাম মটরের ডাল নিয়েছি। ডালটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার কাঁচা কলার দুদিকটা কেটে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। তবে খোসাগুলো ফেলো না, আমার চ্যানেলের অন্য একটা রেসিপি দেওয়া আছে, সেটা চাইলেই দেখে নিতে পারো। ভালো করে হাত দিয়ে কাঁচা কলাটা মেখে নেব। এবার মটর ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটার মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন, কয়েক টুকরো আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই ডাল বাটাটা এবার সেদ্ধ কাঁচা কলার সাথে খুব ভালো করে মেখে নেব। দেখো, ডালটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেবে। তারপর কিন্তু ভালো করে, অবশ্যই খুব ভালো করে কাঁচা কলার সাথে কিন্তু মেখে নিতে হবে। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। চাইলে একটু চিনিও তোমরা এখন দিতে পারো, আমি চিনি দিইনি। খুব ভালো করে এবার এটা মেখে নেব। দেখো, খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে কড়াইতে কষে নিতে হবে। এর জন্য গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর এই মিশ্রণটা আমি কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। বেশ কিছুক্ষণ সময় ধরে এই মিশ্রণটা কষে নিতে হবে। দেখো, ডাল বাটার সময় জল দেওয়া হয়েছিল, সেই জল আছে এর ভেতরে। আবার কাঁচা কলা সেদ্ধর সময়ও জল দেওয়া হয়েছিল। সেই জন্য এই মিশ্রণটা খুব ভালো করে কষে নিতে হবে, যাতে এর ভেতরে একটু জল না থাকে। তোমরা কিন্তু একটু ভালো করে এটা কষে নিও। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো সেসব বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে, অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। আমার মিশ্রণটা কষানো হয়ে গেছে। এবার কোপ্তাটা রেডি করে নেব। একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এই মিশ্রণটা ঢেলে দেবো। এই মিশ্রণটা কিন্তু এবার ঠান্ডা করতে হবে। তার আগে আমি একটু সেট করে নেব। খুন্তি দিয়ে একটা চৌকো আকৃতি করে নেব। তারপর কিন্তু এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। তোমরা কিন্তু যেমন করে খুশি আকার দিতে পারো। 3 কোণা করতে পারো, চৌকো করতে পারো, আবার হাত দিয়ে গোল গোলও করে নিতে পারো। সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা অনুযায়ী। তারপর এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে কোপ্তাগুলো ভেজে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলেও কোপ্তাগুলো ভেজে নিতে পারো। কোপ্তাগুলো কিন্তু চারিপাশটা লাল করে ভেজে নিতে হবে। দেখো, খুব সুন্দর লাল হয়েছে। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। আমি খুব ঘরোয়া সাধারণভাবে রান্না দেখিয়ে থাকি, চাইলে তোমরা সেগুলো একটিবার দেখে নিতে পারো। কোপ্তা ভাজাতেই যে অবশিষ্ট তেল থাকবে, মানে কোপ্তা ভাজার পর যে তেলটুকু বাকি থাকবে, এই তেলেই আমি বাকি রান্নাটা করে ফেলব। এর মধ্যে দেব 2টো তেজপাতা, দেব 1/2 চামচ গোটা জিরে, অল্প একটু হিং, আর দেব একটা ছোট এলাচ, 2 টুকরো লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি। তারপর এই ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটা বড় লাল পাকা টমেটো টুকরো করে কেটে দিয়ে দেবো। খুব ভালো করে এবার টমেটোটা কষে নেব। একটু নুন দিয়ে নেব। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে, যখন এর থেকে তেল ছেড়ে যাবে, তখন এর মধ্যে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব 1.5 চামচ আদা বাটা, আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এই লঙ্কাগুলো খুব ঝাল ছিল বলে আমি অল্প দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। আর কোপ্তার মধ্যে কিন্তু আগেই আমার লঙ্কা বাটা মেশানো আছে। যখন ডাল বেটেছিলাম তখন কিন্তু লঙ্কা দিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে। যখন তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে আমি দেব জল। এই কোপ্তাতে একটু বেশি করে জল দিতে হবে, কারণ কোপ্তাটাতে একটু জল টানে। আর কোপ্তাটা যদি রেখে দাও ঝোলের মধ্যে, তাহলে কিন্তু একটু বসে যায়। সেই তোমরা প্রয়োজন বুঝে ঝোলটা করে নেবে। ভালো করে খুন্তি দিয়ে মশলা আর জলটা ভালো করে মিশিয়ে নেব। আমার আরেকটু জল লাগবে, পরে আমি মিশিয়ে দেবো। তার আগে এর মধ্যে দেব আমি কিছুটা আলু। তোমরা আলু নাও ব্যবহার করতে পারো।
আমি এখানে আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তোমরা আলু চাইলে ভেজেও দিতে পারো। আমি আমার প্রয়োজন অনুযায়ী আলু নিয়েছি। আলুগুলো সব দিয়ে দেবো, তারপর খুব ভালো করে ফুটিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারো, আমি চিনি দিইনি, তোমরা চাইলে কিন্তু একটু চিনি দিতে পারো। ফুটে গেলে ঝোলটা এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। তবে কোপ্তা দেওয়ার পর খুব বেশি ফোটাবে না, তাহলে কোপ্তাগুলো একদম গলে যাবে। কোপ্তা দেওয়ার পর আমি আর একটু ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ না, অল্প একটু ফুটিয়ে নেব। দেখো আমার রেডি। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো, তারপর একটু নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দেবো। আর সবার শেষে তোমরা চাইলে একটু ধনেপাতা দিতে পারো, ধনেপাতা দিলে ভালোই লাগবে। আমাদের কিন্তু রেডি কোপ্তা পরিবেশনের জন্য।